শুভ নববর্ষ সবাইকে। সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি রইল। পহেলা বৈশাখ বলে কথা, গোপালকে একটু সাজাবো না? তো আগের দিন আমরা সবাই গিয়ে গোপালের জন্য নতুন ড্রেস নিয়ে আসলাম, গোপালকেও নতুন ড্রেস পরে বসালাম। আর সকাল সকাল সবাই উঠে স্নান টান করে গোপাল সেবা দিলাম, ঘরটাকে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজালাম। তো ওরাও রেডি হলো, দোকানে যাবে, কারণ সকাল সকাল দোকানে পুজো হবে। তো বায়না দোলের শাড়ি পরে দোকানে যাবে, শাড়ি পরে দিলাম। ও গোপালকে প্রণাম করে একটু আদর করে দোকানের জন্য রওনা হলো। মিষ্টি উর্বি দুজনেই শাড়ি পরলো, আর দেখো কি খুশি দোকানে যাচ্ছে। ওরাও দোকানে গেল, ঠাকুর কর্তাও চলে আসলো। এখন পুজো শুরু করবে, নতুন বছরে নতুন হালখাতা শুরু করবে। তো আমাদের দোকানটা অনেক সুন্দর করে পর্দা সাজিয়েছে দেখো। আর আস্তে আস্তে পুজোও শুরু করে দিল ঠাকুর কর্তা। পুজো শেষ করে সবাই চলে আসতেছে বাসার দিকে। হাজারীগল্লি একটা ব্যস্ত জায়গা, এখানে সবসময় মানুষের এত ভিড় থাকে। বাইরে অনেক রোদ, রিক্সা দিয়ে আসার সময় ওদের অনেক গরম লাগছিল, তাই বদ্দা ওদেরকে আইসক্রিম কিনে দিল। ওদের সাথে আমরাও ফ্রি ফ্রি আইসক্রিম খেলাম। পান্তা ভাত ও বড় মাছ দিয়ে সবাই খেতে বসলো, আর ওদের জন্য মাটির প্লেটে সাজিয়ে নিলাম, ওদেরকে দিব। দেখো ইচ্ছে তো এটা দেখে অনেক খুশি। আর উর্বি মিষ্টি কাহিনী দেখো, দুজন মাছ বাজে দেখাচ্ছে ভিডিও করার জন্য। তো ইচ্ছে বলে আমি কেন বাদ থাকি, আমি দেখাই হার্ট শেপ পেলাম। তো খাওয়া দাওয়ার পরে উর্বি ও মিষ্টুকে বললাম, ইচ্ছে তো বড় দিদি, ইচ্ছেকে প্রণাম করতে হবে, আর প্রণাম করলে তোরা প্রণামই পাবে। তো এটা শুনে ওরা খুবই খুশি, যে প্রণাম করলো আর ওর থেকে প্রণামী নিল, আর মিষ্টুতে হাত পেতে নিল। ওর এই কাহিনী দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। সন্ধ্যা বেলায় আমরা মন্দিরে গিয়ে প্রণাম করে আসলাম, নবগ্রহ বাড়িতে এবং মা কালীর মন্দিরে। তো আজকের ব্লগটা এটুকু পর্যন্ত। আমাদের পয়লা বৈশাখের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।